বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি বেশ কিছুদিন থেকে হয়তো ভিডিও করতে পারিনি বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আমি একটু অসুস্থ ছিলাম এবং পরিস্থিতি এবং এখন আমরা কেমন আছি বা বাংলাদেশ থেকে এদেশের সময়টা এখন কতটুকু ডিফারেন্স হয়েছে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। তো বসনিয়া হার্জেগোভিনা দেশের সময় এবং বাংলাদেশ সময় এখন হয়তো এর আগে আপনারা জানতে পেরেছিলেন যে 4 ঘন্টা ডিফারেন্স ছিল। তো এই এক মাস হলো আপনার অক্টোবর মাস থেকে 27 তারিখের পর থেকে বাংলাদেশ এবং এদেশের টাইম 5 ঘন্টা ডিফারেন্স হয়েছে। আর এদেশে দিনের সময়টা কমে যাওয়ার কারণে আমাদের দেখাচ্ছে যে দিনে কোনো সময় পাওয়া যায় না। আপনার সকাল যদি বলি, সকাল 7টা বলতে 6টার সময় আমাদের অন্ধকার থাকা অবস্থায় ডিউটির জন্য রেডি হতে হয়। আবার দেখা যাচ্ছে যে আগে তো 10 ঘন্টা ডিউটি ছিল, এখন সময় চেঞ্জ হওয়ার কারণে, দিনটা ছোট হয়ে যাওয়ার কারণে এখন আমাদের 9 ঘন্টা ডিউটি করতে হয়। তো 9 ঘন্টা ডিউটি আসলে সিস্টেমটা কেমন, এদেশের সময়টা দিনের সময়টা একেবারে মানে করছে, 1 ঘন্টা কমাইছে আর রাতের সময়টা বাড়াইছে। তো দিনের সময়টা ছোট হওয়ার কারণে এখন আমাদের 9 ঘন্টা ডিউটি করতে হয়। তো আরেকটা বিষয়, এদেশের হয়তো আবহাওয়া সম্পর্কে অনেকে জানতে চাইছে। তো মোটামুটি আজ 3-4 দিন থেকে প্রায় 8-7 মানে 6 নভেম্বর থেকে আপনার মাইনাস মানে 6 নভেম্বর 0 ছিল, 7-8-9, এখন এরকম প্রায় -3-2, মানে এখন অলরেডি মাইনাস পড়তে লেগেছে দেশে, মাইনাস চলে। তো আর অনেকে বলছে যে ভাই বরফ কোন সময়তে পড়বে বা ঠান্ডা কোন থেকে শুরু। তো এদেশে আসলে এভাবেই ঠান্ডা শুরু, যেহেতু মাইনাস মাইনাস যখন দেখা যায় 1-2-3-4 পড়বে, মানে তখন এটা ভালো ঠান্ডা। হাইস্ট মাইনাস দেখা যাচ্ছে যে গতবার যেরকম কিছু কিছু জায়গাতে 18 পড়েছে, 16 পড়েছে, 12 পড়েছে। তো এভাবেই ঠান্ডার সিস্টেমটা শুরু হয় দেশে। তো অলরেডি ঠান্ডা এখন চলছে বা পড়ছে, ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা পড়ছে। এখন কাজে যেতে হয়তো সমস্যা হচ্ছে, অনেকেরই দেখা যাচ্ছে যে এই ঠান্ডার সময় একটু সমস্যা দেখা দেয় আমাদের কাজ করতে। তো আর আরেকটা বিষয়, অনেকেই বলছে ভাই বরফ কখন থেকে পড়ে। তো বরফের এটা হচ্ছে আকাশের বা এদেশের দেখা যাচ্ছে আপনার আবহাওয়ার উপরে ডিপেন্ড করে। হয়তো এর আগে যেরকম করেছিল আপনার নভেম্বর থেকে কিন্তু বরফ পড়তে শুরু করেছিল, নভেম্বর-ডিসেম্বর। তো যেহেতু এখন নভেম্বর মাস চলে, তো এখনো বরফ পড়েনি, তবে সম্ভবত যতটুকু জানতে পারলাম বা শুনতে পেরেছি আপনার হয়তো নভেম্বরের শেষ দিকে, নভেম্বর-ডিসেম্বর থেকে বরফ পড়ার সম্ভাবনা আছে, যেহেতু গতবার একই সিস্টেমে পেরেছে। তো এখন আবহাওয়া এভাবেই থাকবে, হয়তো মাঝে সাঝে বৃষ্টি হবে, বরফ। তবে মাইনাস পড়ার কারণে এই যে এখন যে কুয়াশা পড়ছে, এই কুয়াশাটা থামলেই যে ঘাসের উপরে অথবা কাঠের বলেন বা যে কোনো রডের উপরে বলেন, এটা জমাট ধরে যায়, জমাট ধরে বরফ হয়ে যায়। তো আসলে এখন কনস্ট্রাকশন কাজে এখন একটু কষ্ট বেশি হবে ইদানিং, এই 2-3টা মাস, মোটামুটি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4টা মাস হয়তো মাইনাস বা 0 আকাশের আবহাওয়া এরকম ভাবে এই 4 মাস আমাদের পার করতে হবে। তারপর তখন যেরকম সেপ্টেম্বর থেকেই মানে হালকা ঠান্ডা পড়তে লেগেছে দেশে। অক্টোবর নভেম্বর এখন মোটামুটি ঠান্ডাগুলা হয়তো কাজ করা যায়, কিন্তু ডিসেম্বরের পর থেকে একটু বেশি সমস্যা হয়, -4-3 যখন থাকে তখন। আর বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই মার্চ, এই বিশেষ করে দিনগুলোতে একটু ঠান্ডাটা বেশি থাকে। তো আজকের এই ভিডিওটা আমার এখান থেকে হয়তো অনেকদিন পর আপনাদের সাথে আসলাম, কিছু কথা বললাম।
তো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং এখন হয়তো অনলাইনে নিয়মিত আপনাদের সাথে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সুস্থ রাখে। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন।